আসেন আগে ভাইটার কথাগুলো শুনি, তারপর আমরা কিছু কথা বলি। আপনি যদি 6 লক্ষ টাকাতে বিদেশ আসেন আর আপনার বেতন যদি হয় 1400 রিয়াল, তাহলে 10 বছর পরে আসলে আপনার ভবিষ্যৎটা কি হবে আসলে একটু মিলাই দেখি। ধরেন আপনি 1400 রিয়াল বেতন পান, এখন এখান থেকে 400 রিয়াল আপনি খরচ করেন, খানা খরচ মোবাইল খরচ সহকারে, আর 1000 রিয়াল করে বাড়তে পাঠান। তো 1000 রিয়ালে বাংলাদেশের হয় হচ্ছে আপনার 32,000। এখন এখান থেকে আপনার পরিবার আবার সর্বনিম্ন 10,000 টাকার মতো খরচ করে। তার মানে আপনার থাকে হচ্ছে 22,000 টাকার মতো করে আপনার পরিবার জমাইতেছে প্রত্যেক মাসে। তো প্রত্যেক মাসে 22,000 টাকা জমলে 1 বছর পরে যা জমবে হচ্ছে আপনার 2,64,000 টাকা। এখন এই যে আপনি 6 লক্ষ টাকা বিদেশে আসলেন, এখানে যদি আপনার আবার 3 লক্ষ টাকা সুদের পর নেওয়া থাকে, তো আমি সুদটা ব্যাংক রেটে ধরি, ধরেন লাখে বছরে 20,000, যেটা ব্যাংকেও নেয়। তো 3 লক্ষ টাকা সুদের পর থাকলে তাহলে আপনার বছরে সুদ আসতেছে 60,000 টাকা। এখন প্রথম বছরে আপনি ইনকামই করছেন 2,64,000 টাকা, ওইদিকে আপনার সুদ আসলে আসা রয়েছে 3,60,000 টাকা। তার মানে প্রথম বছরে তো আপনি সমস্ত টাকা সারতে পারবেন না। তাহলে এখানে কি করি, 3 লক্ষর ভিতরে 2 লক্ষ সুদ আসলে সারুক। তো 2 লক্ষ যদি সুদ আসলে সারি, তার দিতে হইব 2,40,000, আর ওই যে আরেক লক্ষ যে বাকি রইলো ওই লক্ষরে ওনার দিতে হইব আবার 1 বছরের সুদ 20,000। তো ধরেন প্রথম বছরের টাকা আপনার ওই দুজনের ঋণ সাইডা আরেকজনের সুদ দিয়ে গেল। তারপরের বছরে গিয়ে আবার জমা হচ্ছে আপনার 2,64,000 টাকা। এখন এখান থেকে ওই যে 1 লক্ষ টাকা যারা সারতে পারেন নাই, তো তারা আবার সুদ আসলে আসলে মিলে 1,20,000 টাকা সুদ আসলে ঋণ শোধ করবেন। তো 2,64,000-এর মধ্যে থেকে যদি 1,20,000 বাদ দেই, থাকে হচ্ছে 1,44,000 টাকা। বুঝলেন, 2 বছর বিদেশ করার পরে জানা পেনা হারার পরে জমলো আপনার 1,44,000 টাকা। এখন পরের 3 বছরে কত টাকা জমবো দেখি। তো আপনি যদি বছরে 2,64,000 জমান, পরের 3 বছরে যা জমবো হচ্ছে 7,92,000 টাকা। এখন 7,92,000 টাকা, আর ওইদিকে 2 বছরে জানা সেটা জমছে আপনার 1,44,000 টাকা। তো 7,92,000 আর 1,44,000 এটার যোগ করলে হয় হচ্ছে 9,36,000 টাকা। মানে 5 বছরে জমলো 9,36,000 টাকা। এখন এখান থেকে যে 5 বছর হয়েছে, তাহলে আপনার ছড়ি মরিতে যাওয়া দরকার, এতদিন হচ্ছে দেশে যাবেন না। তো এখন তো জানেনি স্বর্ণের ভরি হচ্ছে 2 লক্ষ টাকা। তো এখানে যদি আপনি বর্জনে 1 ভরি স্বর্ণ কিনেন আর একটা মোবাইল করে তেল সাবান কিনলেই 2 লক্ষ টাকার মার্কেট হয়ে যাবো। তো এই 9,36,000 টাকার মধ্যে থেকে যদি 2 লক্ষ টাকা মার্কেট বাদ দেয়, তাহলে থাকতেছে আপনার 7,36,000 টাকা। এখন এই যে আপনি বাড়িতে যাবেন, ধরেন 3 মাসের ছুটিতে গেছেন বা 4 মাসের ছুটিতে গেছেন, যেহেতু 5 বছর পরে গেছেন, তো এখানে তো আপনার অন্তত লাখ টাকা খরচ আছে। যত চিপা চাপা চলেন প্রবাসী অন্তত 3-4 মাসে লাখ টাকা তো ভাগবই। তাহলে যদি 1 লক্ষ টাকা পরে এখান থেকে আপনি যদি খরচ বাবদ ভাঙেন, তাহলে 7,36,000-এর মধ্যে 1 লক্ষ টাকা বাদ দেন, থাকে 6,36,000 টাকা। বুঝলেন, 5 বছর বিদেশ করার পরে দেনা পেনা হারার পরে আপনার জমতে হইলো 6,36,000 টাকা দেশটা ঘুরে ঘুরে আসার পরে। এখন এইভাবে যদি আপনার আরো 5 বছর করেন, অর্থাৎ 10 বছর পরে যা জমবো আপনার, তাহলে ওই 6,36,000 আর 6,36,000, তাহলে 12,72,000 টাকা জমবো 10 বছর।